আড়াইবাড়ি দরবার শরীফের প্রতিষ্ঠাতা পীরে কামেল হজরত মাওলানা শাহ সুফি আবু সাঈদ আসগর আহমদ আল কাদেরী রহমতুল্লাহ আলাই। ব্রিটিশ শাসনামলে মুসলমানদের রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয়, সাংস্কৃতিক সকল প্রকার স্বাধীনতা যখন নিষ্পেষিত হচ্ছিল, তখন এই সর্বহারা জাতির মুসলিম পরিচিতি বজায় রেখে দিন ইসলামের দাওয়াত নিয়ে এগিয়ে এসেছেন মাওলানা শাহ সুফি আবু সাঈদ আসগর আহমদ আল কাদেরী রহমতুল্লাহ আলাই। 12 বছর পবিত্র মক্কা নগরীতে অবস্থান শেষে তিনি মাতৃভূমি বাংলাদেশের কুমিল্লাস্থ আড়াইবাড়ি নিজ গ্রামের পিত্রালয়ে চলে আসেন। এখানে গড়ে তোলেন আড়াইবাড়ি মাদ্রাসা, ঐতিহাসিক 3 গম্বুজ বিশিষ্ট জামে মসজিদ, খানকা, ইসলামিক পাঠাগার সহ দ্বীনী প্রতিষ্ঠান। প্রতিদিন শত শত মুরিদ মুতাকিদিন শরীয়তের বিভিন্ন শিক্ষা গ্রহণের জন্য তার সান্নিধ্যে চলে আসতেন। সমাজে বিজাতীয় কৃষ্টি কালচার দূরীকরণে তখন তিনি বলিষ্ঠ ভূমিকা পালন করেন। এই মহান পুরুষ 1937 সালের 26 রমজান বৃহস্পতিবার দিবাগত রাতে দুনিয়ার সফর সমাপ্ত করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুম পীরে কামেল আবু সাঈদ আসগর আহমদ রহমতুল্লাহ আলাইয়ের ইন্তেকালের পর তার চাচাতো ভাই হজরত মৌলভী আব্দুল বারী রহমতুল্লাহ আলাই সহ অন্যান্য মুরব্বীগণ আন্তরিকভাবে দরবারের খেদমতে নিয়োজিত ছিলেন। মরহুম পীর সাহেবের 4 ছেলে, তারা হলেন আল্লামা হজরত মাওলানা হাফেজ গোলাম জিলানী পীর সাহেব রহমতুল্লাহ আলাই, দ্বিতীয় ছেলে মোহতারাম গোলাম রব্বানী ওরফে বুবা পীর সাহেব রহমতুল্লাহ আলাই, তৃতীয় ছেলে আল্লামা হজরত মাওলানা মুহাম্মদ গোলাম হাক্কানী পীর সাহেব রহমতুল্লাহ আলাই ও চতুর্থ ছেলে হজরত মাওলানা মুহাম্মদ গোলাম সামদানী রহমতুল্লাহ আলাই। মরহুম পীর সাহেবের ইন্তেকালের পর পীর সাহেবের তৃতীয় সন্তান আল্লামা হজরত মাওলানা শাহ মুহাম্মদ গোলাম হাক্কানী রহমতুল্লাহ আলাই দরবার শরীফের দায়িত্ব গ্রহণ করেন। আল্লামা গোলাম হাক্কানী রহমতুল্লাহ আলাই বাবার পদাঙ্ক অনুসরণ করে ভারত থেকে উপযুক্ত দ্বীনী শিক্ষা গ্রহণ করেন ও দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে অধ্যয়ন করে পিতৃভূমিতে মাদ্রাসার হাল ধরেন। আড়াইবাড়িতে পিতার প্রতিষ্ঠিত দারস নিজামী মাদ্রাসাকে তিলে তিলে গড়ে তুলে সর্বোচ্চ কামিল মানে উন্নীত করেন। বহুমুখী প্রতিভাধর পীর সাহেব দেশের বিভিন্ন স্থানে মসজিদ, মাদ্রাসা, লিল্লা বোর্ডিং, এতিমখানা, খানকা, কুতুবখানা গড়ে তোলেন। অবসর সময়কে কাজে লাগিয়ে মেরাজুল আশিকিন, আওরাদে হাক্কানি, রোজার আদর্শ, শরীয়তের দৃষ্টিতে রাজনীতি ও খিলাফত সহ বহু গ্রন্থ প্রণয়ন করেন। মোহতারাম পীর সাহেব 1970 সালের তৎকালীন পাকিস্তানের জাতীয় পরিষদ এমপি নির্বাচনে কসবা বুড়িচং, বর্তমান কসবা আখাউড়া বুড়িচং ব্রাহ্মণপাড়া নির্বাচনী এলাকায় সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেন। পীর সাহেব সমাজের প্রতিটি ক্ষেত্রে নিজের কর্মমুখরতা ও ঈমানী চেতনার পরিচয় দিয়েছেন। পীর সাহেবের সকল খেদমতের পাশাপাশি 5 ছেলে ও 4 কন্যা সন্তানকে দ্বীনী শিক্ষা প্রদানে ছিল না কোনো শিথিলতা। বড় ছেলে হজরত মাওলানা ABM গোলাম কিবরিয়া সাঈদী কামিল ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স সহ মাস্টার্স পাশ করে পরিবারসহ আমেরিকায় বসবাস করে দ্বীনী দাওয়াতি কাজ করছেন। দ্বিতীয় ছেলে মোহতারাম মুহাম্মদ গোলাম কবির সাঈদী দ্বীনী শিক্ষা চর্চা করে সৌদি আরব, জাপান সহ বিভিন্ন দেশ সফর করে দ্বীনী কাজ অব্যাহত রাখছেন। তৃতীয় ছেলে হজরত মাওলানা মুহাম্মদ গোলাম সারোয়ার সাঈদী আড়াইবাড়ি মাদ্রাসায় শিক্ষাজীবন শুরু করে ধামতি আলিয়ায় অধ্যয়ন করেন এবং পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স শেষ করেন। চতুর্থ ছেলে হজরত মাওলানা মুহাম্মদ গোলাম কবির সাঈদী ফাজিল অধ্যয়নকালীন ভারতের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স পাশ করে দ্বীনী আঞ্জাম দিচ্ছেন। পঞ্চম ছেলে মাওলানা মুহাম্মদ গোলাম হাদি সাঈদী কামিল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করে ইংল্যান্ডে পড়াশোনা করে বর্তমানে পরিবারসহ কানাডায় অবস্থান করছেন। আল্লামা গোলাম হাক্কানী রহমতুল্লাহ বার্ধক্যজনিত কারণে 2009 সালের 26 এপ্রিল রবিবার দিবাগত রাতে মহান রবের ডাকে সাড়া দেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পরদিন সোমবার কসবাটি আলী ডিগ্রি কলেজ মাঠে নামাজে জানাজা শেষে আড়াইবাড়ি দরবার শরীফের পারিবারিক গোরস্থানে তাকে সমাহিত করা হয়। স্মরণকালের ঐতিহাসিক জানাজায় দেশের দূর দূরান্ত থেকে আগত লাখো মুসল্লি কান্নাজড়িত কণ্ঠে জানাজায় অংশগ্রহণ করেন। তার জানাজায় ইমামতি করেন স্বীয় পুত্র হজরত মাওলানা মুহাম্মদ গোলাম সারোয়ার সাঈদী রহমতুল্লাহ আলাই।
মরহুম গোলাম হাক্কানী পীর সাহেব রহমতুল্লাহি আলাইহ এর ইন্তেকালের পর তার তৃতীয় সাহেবজাদা হযরত মাওলানা মুহাম্মদ গোলাম সারওয়ার সাইদি রহমতুল্লাহি আলাইহ আড়াইবাড়ি দরবার শরীফের গদ্দিনেসিন পীরের দায়িত্ব গ্রহণ করেন। তিনি আড়াইবাড়ি ইসলামিয়া সাইদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ পদ অলঙ্কৃত করেন। পিতার সুযোগ্য উত্তরসূরি হিসেবে দেশ বিদেশে সুনাম কুড়িয়েছেন। বৈশ্বিক করোনা মহামারীর নির্মম ছোবলে 2020 সালের 21 নভেম্বর ভোর রাতে লাখো লাখো মুমিনের হৃদয় ছিন্ন ভিন্ন করে ইহলোকের সফর সমাপ্ত করে আমিরাতের অমীয় সুধা পান করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই দিন বাদ জোহর করোনা মহামারী, লকডাউন ও সরকারি শত বাধা প্রত্যাখ্যান করে দল মত নির্বিশেষে ধর্মপ্রাণ দিনদার মুসলিম জনতা জানাজায় অংশগ্রহণ করেছিলেন। নজিরবিহীন উপস্থিতি প্রমাণ করেছিল দেশ বিদেশের মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা। জানাজা শেষে আড়াইবাড়ি ইসলামিয়া সাইদিয়া কামিল মাদ্রাসা সংলগ্ন পারিবারিক গুরস্থানে মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়। মাওলানা মুহাম্মদ গোলাম সারওয়ার সাইদি রহমতুল্লাহ এর মৃত্যুর পর আল্লামা হযরত মাওলানা মুহাম্মদ গোলাম হাক্কানী পীর সাহেব রহমতুল্লাহ আলাইহ এর সকল সন্তান, এলাকাবাসী ও দরবারের মুরিদানগণের ইচ্ছায় ও অনুরোধে বড় ভাই হযরত মাওলানা ABM গোলাম কিবরিয়া সাইদি আড়াইবাড়ি দরবার শরীফের বর্তমান গদ্দিনেশিন পীর হিসেবে চতুর্থ ভাই হযরত মাওলানা মুহাম্মদ গোলাম খবির সাইদি সাহেবকে দরবারের গদ্দিনেশিন পীর হিসেবে দায়িত্বভার প্রদান করেন। মাওলানা মুহাম্মদ গোলাম খবির সাইদি সাহেব আড়াইবাড়ি দরবার শরীফের পীর হিসেবে দায়িত্বভার গ্রহণের পর যথাযোগ্য সম্মানের সাথে মসজিদ মাদ্রাসা সহ দরবারের সকল দায়িত্ব সুচারুরূপে পালন করে আসছেন এবং বার্ষিক ইসালে সওয়াব মাহফিল সমূহ সুচারুভাবে আয়োজন করে আসছেন। তিনি দরবারের মজলিসে শুরা ও মুরিদগণের সহযোগিতা নিয়ে বিভিন্ন কর্মকাণ্ড সুষ্ঠুভাবে পরিচালনা করছেন। ভবিষ্যতেও ধারাবাহিকভাবে এসব দ্বীনী ও সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রাখবেন। সকল ক্ষেত্রে তিনি এলাকাবাসী ও এ সিলসিলার সকলের ভালোবাসা, দোয়া ও সহযোগিতা কামনা করেন। মহান আল্লাহ আড়াইবাড়ি দরবার শরীফের সকল কর্মকাণ্ড সহ বর্তমান পীর সাহেব, মুরিদান, শুভাকাঙ্ক্ষী সকলকে কবুল করুন, আমিন। এখনো বেনামাজি, এখনো সকালবেলা তুমি ঘুমাও, এখনো তুমি আল্লাহকে ভুলে আছো, এখনো তোমার কাছে তওবার কথা তোমার চিন্তাতে আসে নাই। তুমি অনেক কিছু হতে পারো, তুমি মুসলমানের কাতারে থাকবা না। তুমি অনেক কিছু হতে পারো, তুমি ইসলামের কাতারে থাকবা না। যারা নামাজ পড়ো না, তুমি টের পাও না, মসজিদের দরজা তোমার জন্য বন্ধ হয়ে যাবে। তুমি মনে রেখে দিও, মসজিদের সাথে তোমার সম্পর্ক তোমার হয় নাই, তুমি জান্নাতের দরজাও তুমি খুলতে পারবা না। নামাজের ব্যাপারে আমাদের কোনো সহজতা নাই, কোনো কম্প্রোমাইজ নাই, কারোর সাথে আমার সম্পর্ক নাই। নামাজ আছে তো সম্পর্ক আছে, নামাজ নাই আল্লাহর সাথে তার সম্পর্ক নাই, আমার সাথে তার কোনো সম্পর্ক নাই। আপনি ঘোষণা দেন, পরিবেশ সুন্দর হয়ে যাবে, তওবা কবুল হবে, আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন, আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে তওবা করে করে কাঁদি, মাবুদ আমাদেরকে তুমি এই গজব থেকে বাঁচাও, আমাদের গজব থেকে বাঁচাও। আল্লাহ যেন সবাইকে হেফাজত করে, আল্লাহ যেন সবাইকে হেফাজত করে। নামাজ যারা পড়ে না, ঘাড় ধরে ধরে তাদেরকে আনেন। কেন নামাজ পড়বা না? তুমি মুসলমান, এই মুহূর্তে তুমি আমরা এক কাতারে দাঁড়াই। এটা যদি আপনার সন্তান হয়, ধরেন নামাজ পড়তে আসো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কঠিন ছিল নামাজের ব্যাপারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার সন্তান 7 নামাজ শিখাও, তোমার সন্তান 10 নামাজ না পড়লে তার পিটাও। কে বলেছেন? কে বলেছেন? রাসূল বলেছেন। তাহলে রাসূল কঠিন হলেন না? নামাজের ব্যাপারে কঠিন না? নামাজের ব্যাপারে আমরা কখনো সহজ হব না। সুতরাং আমার রাসূলের কথা হলো, তওবা তো তখন পর্যন্ত। আমার আল্লাহ বলেছেন, লাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত। একটা মানুষ পাপ করার পর সে তওবাটাকে লেন্দি করে, তওবাটাকে সে দূরে সরিয়ে দেয়, মনে করে এখন না, আরো পরে তওবা করব, শালি পরে করতে